আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আজ ঠিক রাত ৮টায় ক্লাস নেওয়ার কথা ছিল। তো কালকে আমরা প্রণয়নে ক্লাস করছি। আর আজকে আমরা কমন নাউন থেকে ক্লাস করব। ইনশাআল্লাহ আজকে এই ক্লাসটা করার পরে কমন নাউন নিয়ে আর কখনো সমস্যা হবে না। তুমি যে কোনো চাকরির পরীক্ষায় যদি কমন নাউন থেকে প্রশ্ন আসে তাহলে নিশ্চিত ৩-৪ মার্ক কমন পাবো ইনশাআল্লাহ। তো আমরা আর ১-২ মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দেব। তবে ক্লাস শুরু করার আগে সবার সঙ্গে পরিচিত হওয়া যাক। আমি বর্তমানে দিনাজপুর জেলা থেকে লাইভ ক্লাসটা নিতেছি। আপনারা কে কোন জেলা থেকে লাইভের সঙ্গে যুক্ত আছেন কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখুন। তো যে সকল ভাই বোন বর্তমান লাইভটি দেখতেছেন অথবা লাইভের সঙ্গে যুক্ত আছেন সকলের কাছে একটা রিকোয়েস্ট, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন যাতে করে সবাই দেখার সুযোগ পায়। অথবা লাইভটি শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডন লিখুন।
তো সকলে হয়তো জানেন যে আমাদের ফ্রি কোর্স শুরু হয়েছে 2 দিন থেকে। তো আমরা সপ্তাহে 3 দিন ইংরেজি এবং 3 দিন গণিত ক্লাস নেব, অর্থাৎ শনিবার, রবিবার এবং সোমবার। এই 3 দিন গণিত ক্লাস হবে এবং মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার এই 3 দিন ইংরেজি ক্লাস হবে। যেহেতু আজকে বৃহস্পতিবার, এই জন্য আজকে ইংরেজি ক্লাস হবে। তো এই ক্লাসগুলো করার পরে আপনাদের আর কখনো কোনো বিষয় নিয়ে সমস্যা থাকবে না এবং গণিত এবং ইংরেজি যেহেতু একদম বস হয়ে যাবেন। তো যে সকল ভাই বোন লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ ক্লাসটি করার জন্য যুক্ত আছেন, সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আশা করব এই কমন নাউন নিয়ে আর কখনো সমস্যা হবে না এবং যে কোনো চাকরির পক্ষে কমন নাউন থেকে প্রশ্ন আসলে 100% কমন পাবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কে কে করবেন, যারা ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ইংরেজি ক্লাসটা ক্লাস 6 থেকে যে কোনো বয়সের মানুষ ক্লাস করতে পারবেন, সমস্যা নাই। এমনকি মা বোনেরও ক্লাস করতে পারবেন। এই ক্লাসগুলো করার পরে তাদের সন্তানকে নিজেরাই শেখাতে পারবেন, কোনো সমস্যা না। তো আমরা 1-2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব। তবে ক্লাস শুরু করার আগে আপনার কাছে একটা প্রশ্ন, যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভটি দেখতেছেন, তারা আমার কথাকে ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন এবং হোয়াইট বোর্ডটাকে আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পারতেছেন? যদি আমার কথা ক্লিয়ার ভাবে বুঝতে না পায় এবং হোয়াইট বোর্ডটা যদি আপনারা ক্লিয়ার ভাবে না দেখতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমরা আশা করি বর্তমান সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করে দেই। তবে ক্লাস শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং কমেন্ট বক্সে শেয়ার ডান লিখুন যাতে সবাই দেখার সুযোগ পায় এবং কমেন্ট বক্সে বন্ধুদেরকে মেনশন করে লাইভটি দেখার সুযোগ করে দিন। আচ্ছা, আজকে আমরা কমন নাউন শিখব। আমার সঙ্গে সঙ্গে নিজেরা মুখে মুখে বলবেন অথবা আমি যেটা বলবো ওটার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে লিখবেন। তাহলে কমন নাউন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং ইংরেজি বিষয়ের জড়তা একদম দূর হয়ে যাবে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে কমন নাউন কাকে বলে। কমন নাউন কাকে বলে এটা তো আমরা ক্লাস 6-7 থেকে শিখতেছি, তাই না? আচ্ছা, যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝে এক জাতীয় সকলকে বোঝায় তাকে কমন নাউন বলে। কালকে আমরা প্রপার নাউন ক্লাস করেছি না? প্রপার নাউন কি? যেটা নির্দিষ্ট করে বোঝাবো সেটা হচ্ছে প্রপার নাউন, আর যেটা নির্দিষ্ট না করে এক জাতীয় সকলকে বোঝাবে সেটা কি হচ্ছে কমন নাউন। ক্লিয়ার? অর্থাৎ অর্থাৎ যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝায়।
তাকে কমন নাউন বলে। তাকে অথবা তাদেরকে দিলে হয়ে যাবে, তাদেরকে কমন নাউন বলে। তাহলে যে সকল নাউন দ্বারা আমার সঙ্গে সঙ্গে নিজেরাও এগুলো মুখে মুখে উচ্চারণ করুন অথবা কমেন্ট বক্সে লিখুন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যে যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝায়, তাদেরকে কমন নাউন বলে। এগুলো ক্লাস যারা বর্তমানে অনার্সে অথবা ডিগ্রিতে পড়াশোনা করতেছেন, কিংবা যারা ইংরেজি বিষয় টিউশনি করান অথবা টিউশনি করাতে ভয় পাচ্ছেন, তারাও এগুলো ক্লাস করার পরে অনার্সে টিউশনি করাতে পারবেন। তো যাই হোক, তাহলে যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝে এক জাতীয় সকলকে বোঝায়, তাকে কমন নাউন বলে। যেমন টিচার, টিচার, স্টুডেন্ট, ম্যান, পোয়েট। এই যে দেখুন টিচার, টিচার মানে কি শিক্ষক। এখানে কিন্তু একজন নির্দিষ্ট শিক্ষকের না বুঝে বরং যত শিক্ষক আছে অর্থাৎ অনির্দিষ্ট সকল শিক্ষককে বোঝানো হচ্ছে। যেহেতু এখানে নির্দিষ্ট করে একজন শিক্ষককে না বুঝে অনির্দিষ্ট সকল শিক্ষককে বোঝানো হচ্ছে, এই জন্য টিচার কি কমন নাউন। স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি ছাত্রছাত্রী। যেহেতু ছাত্রছাত্রী এটা কোনো নির্দিষ্ট করে না বুঝে অনির্দিষ্ট সকল ছাত্রছাত্রীকে বোঝাচ্ছে, এই জন্য স্টুডেন্টটাকে কমন নাউন। ম্যান, ম্যান মানে কি মানুষ। আবার যেমন আমার নাম কি বিদ্যুৎ, বিদ্যুৎ একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, তাহলে বিদ্যুৎ হচ্ছে প্রপার নাউন। কিন্তু আমি কি মানুষ, আমি তো একাই মানুষ না, যারা ক্লাসটা দেখতেছেন তারাও মানুষ, তাই না? যেহেতু এখানে নির্দিষ্ট কোনো মানুষকে না বুঝে এক জাতীয় সকল মানুষকে বোঝাচ্ছে, এই জন্য ম্যানটা হচ্ছে কমন নাউন। ক্লিয়ার? তারপর পোয়েট, পোয়েট মানে কি কবি। যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জন কেট, এরা কি কবি। এখানে কিন্তু এতে দেখুন কাজী নজরুল ইসলাম তো এই যে যেমন পয়েট রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু একজন নির্দিষ্ট কবির নাম, এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে প্রপার নাউন। আবার কাজী নজরুল ইসলাম, এটা যেহেতু একটা নির্দিষ্ট কবির নাম, কাজী নজরুল ইসলাম হচ্ছে প্রপার নাউন। জন কিট, জন কিটও একজন কবির নাম, তাহলে কবির নাম যেটা বলছে জন কিট, ওটা হচ্ছে প্রপার নাউন। কিন্তু এখানে পয়েট, পয়েট মানে কি কবি। এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম অথবা জন কিটকে না বুঝে এক জাতীয় সকলকে, সকল কবিকে বোঝাচ্ছে, এর জন্য পয়েট কি কমন নাউন। যাদের ভয়েস বুঝতে সমস্যা হচ্ছে, তারা যদি সমস্যা হয় তাহলে ক্লাস থেকে চলে যান, সমস্যা নাই। ফাইনাল কথা, যারা ভয়েস বুঝতেছেন এবং বুঝতে সমস্যা হচ্ছে তারা লাইভ থেকে চলে যান। আর যদি ভালো না লাগে আমার লাইভ থেকে চলে যান, ওর সাথে কোনো কমেন্ট করবে না এবং ক্লাসের মধ্যে অমনোযোগ সৃষ্টি করবে না। যদি কেউ ক্লাসের মধ্যে অমনোযোগ সৃষ্টি করতেছেন অর্থাৎ কমেন্টের মধ্যে যদি অন্য কিছু বলতেছেন,
তাহলে ক্লাস শেষে আপনাকে পেজ থেকে ব্লক করে দেওয়া হবে। তাহলে ভবিষ্যতে আর কোনোদিন এই পেজে ক্লাস করতে পারবেন না। এরকম কমেন্ট করে কারো মনোযোগ নষ্ট করবা না, যাতে করে সবার দেখতে অসুবিধা হয়। যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি লাইভ থেকে চলে যান, যাতে অন্য কারো মনোযোগ নষ্ট না হয়। আর যদি আমি বলার পরও যদি আপনি কমেন্টে বিশৃঙ্খলা কিছু সৃষ্টি করতেছেন, তাহলে ক্লাস শেষে আপনাকে পেজ থেকে ব্লক করে দেওয়া হবে। তাহলে ভবিষ্যতে আর কোনোদিন এই পেজে ক্লাস করতে পারবেন না এবং এই পেজ থেকে কোনো সুযোগ সুবিধাও পাবেন না। তো কাকা প্রপার নাউনের ক্লাস কে কে করছেন? আজকে প্রপার নাউন এবং কমন নাউনে একদম চিরতরে দূর শেষ হয়ে যাবে, তাদের ভয় দূর হয়ে যাবে এবং প্রপার নাউন এবং কমন নাউনে একদম পানির মতো সহজ হয়ে যাবে। অর্থাৎ প্রপার নাউন এবং কমন নাউন নিয়ে ভবিষ্যতে আর কোনো সমস্যা থাকবে না। দেখুন, প্রপার নাউন, প্রপার নাউন, কমন নাউন। যদি আপনি বেসিক গুলো না বোঝেন, তাহলে কমন নাউন থেকে যদি যে কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে বুঝতে পারবা না। দেখুন, যেহেতু কেন বলছে কমন নাউন, নির্দিষ্ট করে না বুঝে এক জাতীয় সকলকে বোঝায়, সেটা হচ্ছে কমন নাউন। তাহলে যেমন দেখুন, প্রথমে মানুষের নাম দেখেন, রাকিব, মিনা, রাজু, রিনা। আচ্ছা, এখানে দেখুন, রাকিব, মিনা, রাজু, রিনা। রিনা একজন নির্দিষ্ট মেয়ের নাম, এর জন্য প্রপার নাউন। রাজু একজন নির্দিষ্ট ছেলের নাম, এর জন্য একটা প্রপার নাউন। মিনাও একজন নির্দিষ্ট মেয়ের নাম, এর জন্য একটা প্রপার নাউন। আবার রাকিব একজন নির্দিষ্ট ছেলের নাম, এর জন্য এটা প্রপার নাউন। আর বলছে, যখন অনির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট না করে বুঝে এক জাতীয় সকলকে বোঝাবে, সেটা হচ্ছে কমন নাউন। যেমন রাকিব মানুষ, মিনাও মানুষ, রাজু মানুষ, রিনাও মানুষ, নাকি? তাহলে কি হচ্ছে, এগুলো একসাথে এক জাতীয় বোঝালে কি হবে, এগুলো ম্যান হবে। তাহলে ম্যানটাকে কমন নাউন। ক্লিয়ার? যদি এগুলো বুঝতে না পারেন, তাহলে কমন নাউন নেওয়ার সমস্যা থেকেই যাবে। এমন কেউ যদি থাকেন যে বুঝতে পারতেছে না, তাহলে সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি বুঝতে পারেন, তাহলে বলে দিবেন স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, তারপরে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, জন কিট। আচ্ছা, এখানে দেখুন, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামকে একজন কবে, সেটা তো আমরা সবাই জানি, তাই না? যখন বোঝাবে, আচ্ছা কবিটা বোঝায়, যদি আমরা বলি যে কবি, কবি কাজী নজরুল ইসলাম কিন্তু একজন কবি, কিন্তু আমরা যখন শুধু বলবো কবি, তখন কি শুধু কাজী নজরুল ইসলামকে বোঝাবে? শুধু কাজী নজরুল ইসলামকে বোঝাবে না, বরং যত কবি আছে সবাইকে বোঝাবে। যেমন জন কিট, জন কিট কিন্তু একজন নির্দিষ্ট কবির নাম, তাই না? তাহলে জন কিটটা হচ্ছে প্রপার নাম। আবার দেখুন, কাজী নজরুল ইসলাম, জন কিট দুইজনাই কবি। রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়া আরো যত কবি আছে সবাই কিন্তু কবি, তাই না? তাহলে এগুলোর সকলকে এক জাতীয় করে অর্থাৎ একসঙ্গে বোঝালে কি হবে? পয়েন্ট। পয়েন্ট শব্দের অর্থ কি? কবি। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো কবি না বুঝে অনির্দিষ্ট এক জাতীয় সকল কবিকে বোঝাচ্ছে, এই জন্য পয়েন্টটা হবে কমন নাউন। ক্লিয়ার? তো তো এই জন্য আপনারা এগুলো নোট করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে আর সমস্যা না হয়।
এবং ক্লাসটা শেয়ার করে নিচের প্রোফাইলে এবং বন্ধুদের প্রোফাইলে অথবা শেয়ার করে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেন যাতে করে পরে লাইভ ক্লাসটি খুঁজে পান। আবার বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, লন্ডন অর্থাৎ যত দেশ আছে কেন বাংলাদেশ, আমাদের দেশের নাম কি বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু একটা নির্দিষ্ট দেশের নাম, তারা আমাদের দেশের নাম বাংলাদেশ, তাহলে এটা আমরা নির্দিষ্ট দেশের নাম। ইন্ডিয়া, ইন্ডিয়া কি ভারত, ভারত একটা নির্দিষ্ট দেশের নাম, তারা যেহেতু ইন্ডিয়া একটা নির্দিষ্ট দেশের নাম এর জন্য ইন্ডিয়া হবে প্রপার নাউন। বাংলাদেশ কিন্তু একটা নির্দিষ্ট দেশের নাম এর জন্য বাংলাদেশ হবে প্রপার নাউন। এবার জাপান, জাপানটা কিন্তু যে একটা নির্দিষ্ট দেশের নাম, তারা এই জন্য জাপান হচ্ছে প্রপার নাউন। এখন বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, লন্ডন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, যত দেশ আছে সবগুলো দেশে একত্রিত করলে কি বোঝাবে, অর্থাৎ নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্ট এক জাতীয় সকল দেশকে একত্রিত করলে কি হবে, কান্ট্রি। কান্ট্রি শব্দের অর্থ কি? কান্ট্রির শব্দের অর্থ কি? দেশ। এই কান্ট্রির শব্দটা হচ্ছে যেহেতু দেশ, এটা কিন্তু নির্দিষ্ট কোনো দেশ না বুঝিয়ে অনির্দিষ্ট এক জাতীয় সকল দেশকে বোঝাচ্ছে, এর জন্য কান্ট্রিটা হবে কমন নাউন। ক্লিয়ার? বিদ্যুৎ, রনি, রাকিব, জনি। দেখুন, বিদ্যুৎ, রনি, রাকিব, জনি। বিদ্যুৎ আমার নাম, তাই না? যেহেতু আমার একটা নির্দিষ্ট নাম আছে, সেই নামটা হচ্ছে বিদ্যুৎ, যেহেতু এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে সেটা হবে প্রপার নাউন। রনিও একজন নির্দিষ্ট ছেলের নাম, তারা যেহেতু রনি একজন নির্দিষ্ট ছেলের নাম, অর্থাৎ যখনই কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাবে তখন সেটা প্রপার নাউন হবে। ক্লিয়ার? রাকিব একজন নির্দিষ্ট ছেলের নাম, যেহেতু নির্দিষ্ট করে বোঝাচ্ছে এটা হবে প্রপার নাউন। তারপরে জনি একজন নির্দিষ্ট ছেলের নাম, তাই না? তাহলে জনিটা হবে প্রপার নাউন। আচ্ছা, এখন বিদ্যুৎ, রনি, রাকিব, জনি, এগুলো সব কিসের নাম? ছেলের নাম, তাই না? তো বালকের নাম, তো সবগুলো মিলে কি হবে? বয়। বয় মানে কি? বালক। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো বালককে না বুঝিয়ে অনির্দিষ্ট এক জাতীয় সকল বালককে বোঝাচ্ছে, এর জন্য বয়টা কি হবে? কমন নাউন। ক্লিয়ার? তারপরে রীতা, রুনা, লায়লা, স্মৃতি, তাহলে রীতা, রীতা যেহেতু একজন নির্দিষ্ট মেয়ের নাম, রুনা একজন নির্দিষ্ট মেয়ের নাম, লায়লা একজন নির্দিষ্ট মেয়ের নাম, স্মৃতিও একজন নির্দিষ্ট মেয়ের নাম, তাহলে সবগুলো কি হইতেছে? নির্দিষ্ট বোঝাচ্ছে, তারা যেহেতু নির্দিষ্ট বোঝাচ্ছে এর জন্য এগুলো হবে কি? প্রপার নাউন। এখন দেখো, রীতা, রুনা, লায়লা, স্মৃতি, এগুলো কার নাম? ছেলের নাম নাকি মেয়ের নাম? যেহেতু মেয়ের নাম, তো সকল মেয়ের নাম একসাথে বোঝাচ্ছে, এর জন্য কি হবে? গার্ল। গার্ল অর্থ কি? বালিকা, অর্থাৎ মেয়ে। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো মেয়েকে না বুঝে অনির্দিষ্ট করে এক জাতীয় সকল মেয়েকে বোঝাচ্ছে, এর জন্য গার্ল কি হবে? কমন নাউন হবে। আবার পদ্মা, পদ্মা, মেঘনা, যমুনা। এখানে দেখুন, পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো কিসের নাম? নদীর নাম।
পদ্মা একটা নির্দিষ্ট নদীর নাম, মেঘনা একটা নির্দিষ্ট নদীর নাম, যমুনা একটা নির্দিষ্ট নদীর নাম, তাই না? আচ্ছা, যখন যখন আমরা পদ্মা পদ্মা শুধু পদ্মা নদী বোঝাবে তখন এটা একটা নির্দিষ্ট নদীর নাম। যখন মেঘনা বোঝাবে তখন মেঘনা একটা নির্দিষ্ট নদীর নাম। আবার যখন যমুনা বোঝাবে তখন যমুনা একটা নির্দিষ্ট নদীর নাম। যখন করতোয়া বোঝাবে করতোয়া একটা নির্দিষ্ট নদীর নাম। আচ্ছা, তাহলে পদ্মা, মেঘনা, যমুনা এগুলো যদি সবগুলো একসঙ্গে বোঝায় তাহলে কি হবে? রিভার হবে। রিভার শব্দটির অর্থ কি? নদী। এখানে কিন্তু নির্দিষ্ট করে কোন নদীকে না বুঝে অনির্দিষ্ট এক জাতীয় সকল নদীকে বোঝাচ্ছে। এর জন্য রিভার কি হবে? কমন নাউন। যদি এগুলো বুঝতে পারেন তাহলে কমন নাউন থেকে যে কোনো চাকরির উপর প্রশ্ন আসলে নিশ্চিত কমন পাবেন ইনশাআল্লাহ। আর যদি এখানে না বুঝতে পারেন তাহলে কমন নাউনের সমস্যা থেকে যাবে। কারো যদি বুঝতে সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানা। আর যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে বলে দিবে আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তো মজার বিষয় হচ্ছে এই কোর্স গুলো কিন্তু হাজার হাজার টাকা দাও কিনতে পারবে না। একদম শূন্য থেকে বোঝানো হচ্ছে, একদম শূন্য থেকে ক্লাস বোঝানো হচ্ছে, যাতে করে এই ক্লাস গুলো ভবিষ্যতে অনেক সময় কাজে লাগবে। যারা আজকে কমন নাউন ক্লাস করতেছেন তারা কি আগামীকাল প্রপার নাউন ক্লিয়ার হয়ে গেছে তো আপনাদের? What kind of noun is river? 44তম BCS। এখন কমন নাউন থেকে বিসিএস পাওয়া মানে নিবন্ধন সহ যে কোনো চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো সব ক্লিয়ার করব। এগুলো বারবার রিপিট হবে, অর্থাৎ যারা চাকরির পরীক্ষা দেবেন তাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তো যারা বর্তমান লাইভটি দেখতেছেন অর্থাৎ লাইভের সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে 19তম নিবন্ধন পরীক্ষা কে কে দিবে? এই যে আপনাদের ফুলগুলো দেখুন, এই যে দেখুন সবাই বলতেছেন রিভার কি নাউন? কমন নাউন। এটা তো সবাই জানেন তা না, কিন্তু ব্যাখ্যা সকলে জানেন রিভার কেন কমন নাউন হলো? রিভার কেন কমন নাউন হলো? যে রিভার মানে হচ্ছে নদী, যেহেতু নদী নির্দিষ্ট করে কোনো নদীকে না বুঝে অনির্দিষ্ট করে এক জাতীয় সকল নদীকে বোঝাচ্ছে, এই জন্য রিভার কি হবে? কমন নাউন হবে। আগে এই জিনিসগুলো ধারণা জানতে হবে। শুধু শুধু মনে রাখেন যে রিভার কি নাউন? কমন নাউন, তাহলে কোনো কাছে আসবে না। কিন্তু রিভার কেন কমন নাউন হলো এটাকে জানতে হবে। আচ্ছা দেখুন, যারা এবার 19তম নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের জন্য 19তম নিবন্ধন
তবে তবে 19তম নিবন্ধনে টেকার ইচ্ছা আছে কার কার? অর্থাৎ এই 19তম নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন আছে কার কার? এমন কেউ আছে যে 19তম নিবন্ধনে 100% টিকতে হবে, কিংবা যাদের একবারে স্বপ্ন আছে যে এবং 19তম নিবন্ধনের মাধ্যমে নিজেকে শিক্ষক হিসাবে গড়ে তোলা? তো দেখুন, আজ থেকে শুরু হচ্ছে 19তম নিবন্ধনে স্পেশাল ব্যাচে অর্থাৎ দ্বিতীয় ব্যাচে ভর্তি। 4টা বিষয় অর্থাৎ বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, 4টা বিষয়ের সম্পূর্ণ কোর্স অর্থাৎ 120 প্লাস লাইভ ক্লাস, 120 প্লাস লাইভ ক্লাস, 50 প্লাস পরীক্ষা, তাও আবার গুগল ফর্মে। আবার ডেইলি স্টাডি রুটিন, ডেইলি স্টাডি রুটিন ভালো করে লক্ষ্য করুন, হয়তো হয়তো আপনার যেমনটা বললে যেতে পারে। এই 19তম নিবন্ধন ফুল কোর্সে 4টা বিষয় সম্পূর্ণ কোর্স অর্থাৎ 120 প্লাস লাইভ ক্লাস হবে, 50 প্লাস গুগল ফর্মে পরীক্ষা হবে এবং ডেইলি স্টাডি রুটিন। অর্থাৎ অনেক মেধাবী ভাই বোন আছে যারা হয়তো বুঝছে না যে কোনটা পড়তে হবে, কোনটা নোট করতে হবে, কোনটা বাদ দিতে হবে। তো এই জন্য আপনাকে প্রতিদিন পড়ার রুটিন তৈরি করে দেওয়া হবে, অর্থাৎ আপনাকে কত ঘন্টা পড়তে হবে এবং কি পড়তে হবে এবং কোনটা নোট করতে হবে সবকিছু এই রুটিনে উল্লেখ থাকবে এবং প্রতিদিন আপনি গাইডলাইন পাবেন। তখন আজকে যে বিষয় ক্লাস হবে কালকে ওই বিষয়ের উপরে পরীক্ষা হবে, তাহলে পরীক্ষা নিলে বোঝা যাবে যে আপনার কোন জায়গায় সমস্যা আছে। যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে আপনাকে আলাদা করে ইনবক্সে বুঝিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। তো যেহেতু অনেক মেধাবী মধ্যবিত্ত ভাই বোন আছে যার বেশি টাকার কারণে কোর্সে ভর্তি হতে পারতেছে না, তাদের জন্য আমি 19তম নিবন্ধন ফুল কোর্স অর্থাৎ 4টা বিষয় সম্পূর্ণ কোর্স মাত্র 410 টাকায়, মাত্র 410 টাকায় ভর্তির সুযোগ দিচ্ছে। এই 410 টাকা আপনার নিবন্ধনের আগের দিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। আবার মনে করেন যে প্রতিদিন রুটিন অনুযায়ী পড়াশোনা করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, ক্লাস করতে পারবেন, আবার প্রতিদিন গাইডলাইন পাবেন। যদি কেউ ভর্তি হতে চান এই 410 টাকা অফারটা শুধুমাত্র প্রথম 50 জনকে সুযোগ দেব। যদি আজকের মধ্যে 50 জন হয়ে যায় তাহলে এই কোর্সটা কার কাছ থেকে হবে 820 টাকা। ক্লিয়ার? তো এই জন্য কারো যদি স্বপ্ন থাকে এবার 19তম নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়া, হ্যাঁ কালকে কালকে ছিল 350, তবে আজকে যেহেতু ওই কোর্সটা শেষ এর জন্য নতুন কোর্সে 410 টাকা করে ভর্তি চলতেছে। তবে 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 যাদের কালকে 350 টাকায় ভর্তি হওয়ার কথা ছিল, যাদের কালকে 350 টাকা ভর্তি হওয়ার কথা ছিল তারা 350 টাকা ভর্তি হতে পারবেন, সমস্যা নাই। আর যারা নিবন্ধন ব্যাচ 2 এ ভর্তি হবার তারা 410 টাকা ভর্তি ফি লাগবে। তবে প্রথম 50 জনের জন্য 410 টাকা, এরপরে আর কেউ 410 টাকার সুযোগ পাবে না। এই জন্য 350 টাকা ছিল ওটা 19তম নিবন্ধন প্রথম ব্যাচে, আজকে থেকে আবার নতুন ব্যাচ শুরু হয়েছে। আচ্ছা সমস্যা নাই। যেহেতু আপনারা ফ্রি ক্লাস করতেছেন, যেহেতু মধ্যবিত্ত আছেন অথবা যদি সমস্যা থাকে তাহলে আপনি 350 টাকায় ভর্তি হতে পারবেন। তবে যারা ক্লাস করতেছেন না, যারা ফ্রি ক্লাস করতেছেন না তারা 410 টাকা নিচে ভর্তি হতে পারবে না। আর যারা বর্তমানে লাইভ ক্লাসটি করতেছেন তাদের জন্য 350 টাকায় ভর্তির সুযোগ দেব।
যারা বর্তমান লাইভের সঙ্গে যুক্ত আছে তারা 350 টাকা ভর্তির সুযোগ পাবে। তো তো কেউ যদি ভর্তি হতে চান তাহলে দ্রুত এই নাম্বারে বিকাশে অথবা নগদে 350 টাকা সেন্ড মানি করে এই পেজে একটা মেসেজ করো। কাজ শেষে আপনাকে সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব, কোনো সমস্যা নাই। বুকস ফি কিন্তু আরো বেড়ে যাবে, তবে আজকে শুধুমাত্র যারা লাইভের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে 350 টাকা ভর্তির সুযোগ দিচ্ছে, এরপরে আর সুযোগ পাবেন না। এর জন্য কেউ যদি ভর্তি হতে চান তাহলে দ্রুত এই নাম্বারে তাহলে দ্রুত এই নাম্বারে তাহলে দ্রুত এই নাম্বারে বিকাশ অথবা যদি কেউ ভর্তি হতে চান, অর্থাৎ কারো যদি আবার স্বপ্ন থাকে যে 19তম নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়া, কিংবা প্রাইমারি পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়া, কিংবা ইউনিয়ন সমাজকর্মীদের টিকা, খাদ্য অধিদপ্তরের টিকা বা ভূমি অধিদপ্তরের টিকা, যদি অর্থাৎ 25 সালে আপনার 100% চাকরি লাগে, চাকরি করতে চান, তাহলে আপনার দ্রুত অর্থাৎ এখনই এই নাম্বারে বিকাশে অথবা নগদে 350 টাকা বিকাশে অথবা নগদে সেন্ড মানি করে এখনই এই পেজে মেসেজ করুন। আমি কাজ শেষে আপনাকে সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। কথা দিচ্ছে 300 কিন্তু এরপরে আর সুযোগ পাবেন না। তো কথা দিচ্ছে এই কোর্সটা হলো আপনার জীবনের সব থেকে সেরা কোর্স। এতে যারা এখানে আমাদের পেইড ব্যাচে ভর্তি আছে, যারা আমাদের 19তম নিবন্ধন স্পেশাল ব্যাচ একে ভর্তি হয়েছে, তাদের কাছ থেকে শুনতে পাবেন যে তারা ক্লাস করে ঠিক কতটুকু উপকৃত হচ্ছে এবং ক্লাস করেই তাদের কতটুকু উন্নতি হয়েছে। আমি কথা দিচ্ছি যে এই কোর্সটা আপনার জীবনের সেরা কোর্স হবে ইনশাল্লাহ। তো যারা যারা বর্তমানে টাকা পাঠাইছেন তারা এই পেজে একটা মেসেজ দিয়ে রাখুন, আমি ক্লাস শেষের সঙ্গে সঙ্গে গ্রুপে যুক্ত করে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আর যারা এখনো টাকা পাঠায়নি তারা সম্ভব হলে এখনই এই মুহূর্তে 350 টাকা সেন্ড মানি করি এখনই মেসেজ দিয়ে রাখুন, আমি ক্লাস শেষে আপনাকে সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। মনে রাখবেন যে 50 জন হয়ে গেলে কিন্তু আর সুযোগ পাবেন না। আর একটা বিশেষ কথা, আজকে শুধুমাত্র যারা লাইভটা দেখতেছেন তাদেরকে 350 টাকার সুযোগ দেব, এর বাইরে আর কেউ 350 টাকার সুযোগ পাবেন না। কারণ 4টা বিষয় সম্পূর্ণ কোর্স 120+ লাইভ ক্লাস, 50+ পরীক্ষা হবে, আবার ডেইলি স্টুডেন্ট হবে, ডেইলি ডেইলি স্টুডি রুটিন। অর্থাৎ এই রুটিন অনুযায়ী আপনি যদি 3 মাস পড়াশোনা করতে পারেন তাহলে আপনি যে কোনো চাকরি পরীক্ষায় টেকার জন্য 100% যোগ্যতা রাখবেন। এই জন্য বলতেছি। হ্যাঁ, ক্লাস সব আমি করাবো। তো তো যারা কালকে ভর্তি হতে চান এই 350 টাকা অফারে, তারাও আমাকে আজকে মেসেজ দিয়ে রাখুন, নাহলে কিন্তু পরে আর সুযোগ পাবেন না। আর যারা আজকে ভর্তি হয়ে যাচ্ছেন তারা এখনই মেসেজ দিয়ে রাখুন, ক্লাস শেষে আপনাকে সিলেক্ট গ্রুপে যুক্ত করে দেব, সমস্যা নাই। হয়তো ক্লাস শেষে আপনাদের মনে থাকবে না,
এর জন্য এখনই বিকাশ অথবা নগদে বেশি না মাত্র 350 টাকা সেন্ড মানি করে এখনই পেজে মেসেজ করে রাখুন। আমি কথা দিচ্ছি এই কোর্সটা আপনার জীবনে একদম সেরা কোর্স হবে ইনশাল্লাহ। তো এই জন্য যদি যদি কেউ সুযোগ নিতে চান, যদি 350 টাকা ভর্তির সুযোগ নিতে চান, তাহলে দ্রুত ভর্তি হয়ে যান। 50 জন হয়ে গেলে কিন্তু আর পাবেন না। ম্যাথ ম্যাথ ক্লাস, বাংলা ক্লাস এবং সাধারণ জ্ঞান ক্লাস করা দেখে আরো ফিদা হয়ে যাবেন। এটা আমার পেট ব্যাচে ভাই বোনরাই ভালোভাবে বলতে পারবে যে তারা এই কোর্সটা করে আসলে কতটুকু উপকৃত হচ্ছে। আর যারা কালকে ভর্তি হবেন তারা এখনই আমাকে মেসেজ দিয়ে রাখুন, তাহলে চিনতে অসুবিধা হবে না, কারণ 50 জনের মধ্যে আপনাদেরকে রেখে দেবো, সমস্যা হয়। যারা কালকে 100% ভর্তি হতে পারবেন তারা আজকে মেসেজ দিয়ে রাখুন, আমি আপনাদেরকে 50 জনের মধ্যে রাখবো, সমস্যা না। আর যদি মেসেজ না দিচ্ছেন তাহলে হয়তো চিনতে পারবো না। ক্লাস শেষে প্রতিদিন নোট দেওয়া হবে এবং প্রতিদিন পড়াশোনার রুটিন দেওয়া হবে এবং গুগল ফর্মে পরীক্ষা দেওয়া হবে এবং আমাদের ব্যাচে 2-4 জন অ্যাডমিট আছে যাদেরকে আপনার সব বিষয়ে আলোচনা করতে পারবেন। অর্থাৎ আপনি একদম 0 থেকে 4টা বিষয় বস হয়ে যাবেন। তো এই জন্য দেরি না করে এই মুহূর্তে ভর্তি হয়ে যান, পরে আর এই সুযোগ পাবেন না। মাত্র 350 টাকা 4টা বিষয়, বাংলা, গণিত, ইংরেজি এবং জিকে, যেহেতু 4টা বিষয় 40-এ পাস মার্ক, আপনার 80+ পাবেন। 80+ পাবেন। এই কোর্স করলে শুধু আপনার নিবন্ধন কোর্সটা ক্লিয়ার হয়ে যাবে না, বিশেষ প্রাইমারি, খাদ্য অধিদপ্তর, ভূমি অধিদপ্তর, ইউনিয়ন সমাজকর্মী সহ সকল চাকরি পরীক্ষা কাভার হয়ে যাবে। অর্থাৎ আপনার ডেইলি রুটিন অনুযায়ী পড়াশোনা করলে যে কোনো চাকরির পরীক্ষা 100% টিকবেন। আর বাংলা ক্লাস করা, বাংলা টপিক ক্লিয়ার হয়ে যাবে। বাংলা টপিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে বাংলা থেকে যেভাবে প্রশ্ন আসুক অ্যান্সার করতে পারবেন। গণিত গণিত টপিক ভিত্তিক ক্লাস হবে, সব টপিক ভিত্তিক ক্লাস। তো টপিক ভিত্তিক ক্লাস হলে আপনার টপিক যদি ক্লিয়ার থাকে তাহলে যে কোনো চাকরির পক্ষে প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবেন। ইংরেজি টপিক ভিত্তিক ক্লাস হবে, অর্থাৎ গণিত এবং ইংরেজি প্রশ্ন দেখা মাত্র অ্যান্সার করতে পারবেন। এত সহজ ভাবে বুঝাবো যে প্রশ্ন দেখা মাত্র অ্যান্সার করতে পারবেন। হয়তো আপনারা যারা আমার গণিত ক্লাস করেন না তারা এই পেজে গণিত ক্লাস রেকর্ড আছে, গণিত ক্লাস গুলো দেখলে বুঝতে পারবেন যে প্রশ্ন দেখা মাত্র অ্যান্সার করতে পারবেন। সাধারণ জ্ঞান হচ্ছে একই অবস্থা। তো যারা কালকে ভর্তি হবেন তারা এই পেজে মেসেজ দিয়ে বলে ফেলুন। আর যারা আজকে ভর্তি হয়েছে তারা যারা টাকা পাঠিয়েছে তারা স্ক্রিনশট দিয়ে রাখুন, আমি ক্লাস শেষে সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবো। আর এই যে যারা কমেন্ট বক্সে বলতেছে যে টাকা, এই যে যারা বলতেছেন যে টাকা সেন্ড মানি করতেছেন তাদেরকে শান্তিদা ওপেন অথবা আজিম তাদেরকে মেসেজ দিয়ে রাখুন, ক্লাস শেষে আমাকে জানাবে, তাহলে আর খুঁজতে সমস্যা হবে না। কথা হচ্ছে কোর্সটা আপনার জীবনে একদম সেরা কোর্স হবে ইনশাল্লাহ। এই কোর্স করলে আপনার জীবনটা একদম বদলে যাবে, আমি কথা দিচ্ছি যে সব বিষয় একদম কাভার হয়ে যাবে, মানে যে কোনো চাকরির পক্ষে 100% টিকবে, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখুন, তাহলে 2 নাম্বার দেওয়া আছে রিভার। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? গার্ল। 10তম বিসিএস, 10তম বিসিএস অপশন এটা আছে
প্রপার নাউন, দুইটা আছে, বিতে আছে কমন নাউন, সিতে আছে ম্যাটেরিয়াল নাউন, ডিতে আছে কালেকটিভ নাউন। তাহলে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, 10তম বিশেষে এসেছিল। তাহলে গার্ল কোন নাউন? আচ্ছা, তাহলে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, এই যে দেখুন সবাই আনসার দিচ্ছে যে কি নাউন, কমন নাউন। কি নাউন? কমন নাউন। তারা কিন্তু গার্লটা কেন কমন নাউন হলো? গার্লটা কেন কমন নাউন হলো? এটা যদি বুঝতে পারেন তাহলে সারা জীবন মনে থাকবে। আর যদি শুধু আপনি মনে করেন যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, গার্ল কমন নাউন, রিভার কমন নাউন, তাহলে মনে থাকবে না সারা জীবন। আর যদি আপনি মনে করেন যে গার্ল, গার্ল কিসের নাম? সবগুলো মেয়ের নাম, তাই না? এখানে নির্দিষ্ট করে কোনো মেয়েকে না বুঝে অনির্দিষ্ট করে এক জাতীয় সকল মেয়েকে বোঝাচ্ছে। এই জন্য গার্ল কি হবে? কমন নাউন হবে, তাই না? আবার যেমন রিতা, রিনা, জরিনা, ছকিনা, এগুলো কিন্তু একজনকার নির্দিষ্ট মেয়ের নাম, তাই না? তাহলে এগুলো কি হবে? প্রপার নাউন, অর্থাৎ নির্দিষ্ট করে বুঝালে প্রপার নাউন। আর যদি নির্দিষ্ট করে না বুঝে অনির্দিষ্ট এক জাতীয়, এক জাতীয় সকলকে বোঝায়, তাহলে সেটা কি হবে? কমন নাউন হবে। তাহলে কমন নাউন। আচ্ছা বলুন তো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা? আচ্ছা বলুন তো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা? ঢাকা কোন নাউন? অপশন এতে আছে কমন নাউন, প্রপার নাউন, বিতে আছে কমন নাউন, সিতে আছে ম্যাটেরিয়াল নাউন, ডিতে আছে কালেকটিভ নাউন। এই যে একজন সানজিদা আপু বলতেছি যে এত কম টাকায় কেউ সুযোগ দেবে না। সানজিদা, তারপরে আজিম, ফাহমিদা আফরিন, এদের শুনতে পারে, এরা কতদিন আগে ভর্তি হয়েছে। যারা এই নিবন্ধন ব্যাচে ভর্তি হবে তাদেরকে আমি পিলি, লিখিত এবং ভাইবা পর্যন্ত সাপোর্ট করব। এবং শুধুমাত্র এই নিবন্ধন পরীক্ষা না, ইউনিয়ন সমাজকর্মী, ভূমি অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর সহ সকল চাকরি পরীক্ষার জন্য সাপোর্ট করব। আপনি যদি কোর্স শেষে আজ থেকে যদি 2-4 বছর পর হলেও যদি আমাকে বলেন যে স্যার আমার এই অধ্যায়টা সমস্যা আছে, তাহলে আপনাকে আমি আলাদা করে আবার বুঝাবো, কোনো সমস্যা নাই। এই জন্য যাদের স্বপ্ন আছে যে 25 সালের মধ্যে একটা ভালো একটা চাকুরি পাওয়া, কিংবা 19তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়া, তাহলে আপনার দ্রুত এই নাম্বারে বিকাশে অথবা নগদে সেন্ড মানি করুন। যে তেরিন, ওই তারিন আপু জানে যে তারিন আপু অনেক আগে ভর্তি হয়েছে, তারপরে এখন পিছনে ক্লাস করতেছে এবং ওনাদের সবকিছু পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা তাহলে বলতো ঢাকা কেন প্রপার নাউন হলো? অনেকে তো বলতেছেন যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা, কাউকে কিন্তু এগুলো ক্লিয়ার হয়ে গেছে, তারপর আজকে আবার রিভার্স নিচ্ছে, সমস্যা না। তো ঢাকা কেন প্রপার নাউন হলো? কারণ ঢাকা একটা নির্দিষ্ট স্থানের নাম, তাই না? এর জন্য কি হবে? প্রপার নাউন হবে। আচ্ছা বয়, এগুলো সবগুলো বিগত চাকরির প্রশ্ন, আমি নিজ থেকে কিছু দিচ্ছে না, সব বিগত চাকরির প্রশ্ন। তাহলে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়? বয়টা কোন নাউন?
হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়? বয়টা কোন নাউন? বয় মানে কি? বালক। তাহলে বালক এখানে কিন্তু একটা নির্দিষ্ট করে কোনো বালককে না বুঝে অনির্দিষ্ট করে এক জাতীয় সকল বালককে বোঝাচ্ছে। এর জন্য বালকটা কি হবে? কমন নাউন হবে। তারা যেহেতু বালক নির্দিষ্ট করে একজন ছেলেকে না বুঝে অনির্দিষ্ট সকল ছেলেকে বোঝাচ্ছে, এই জন্য বয় কি হবে? কমন নাউন হবে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান? ম্যান কোন নাউন? ক্লাস কে ভালো লাগতেছে আপনাদের নাকি কঠিন লাগতেছে? ক্লাস করে উপকৃত হচ্ছে, মানে কিছু শিখতে পারতেছে, নাকি আগে ওগুলো ক্লাস করছেন এইভাবে? আগে কোনোদিন কি এভাবে ক্লাস করছিলেন? তাহলে কিন্তু নাউন কিন্তু একদিনের মধ্যে শেষ দেওয়া যেত। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন একদিনের মধ্যে শেষ দেওয়া যেত। কিন্তু যেহেতু সবাইকে ভালো বোঝানোর জন্য আমি একটা একটা করে বোঝাচ্ছি, যাতে করে আর ভবিষ্যতে কোনোদিন সমস্যা না থাকে। আগামীকাল আগামীকাল বিকাল ৩টায় গণিত ক্লাস নেব। আগামীকাল ঠিক ৩টায় গণিত ক্লাস হবে। ক্লাসে কে কে উপস্থিত থাকবেন? তাহলে বুঝুন, টাকা ছাড়া ফ্রি কোর্স আমি প্রতিদিন এভাবে ক্লাস নিচ্ছি, তাহলে যারা টাকা দেবো তাদেরকে আরো কতটা সুযোগ দেব? একবার ভাবুন। এই ক্লাসগুলো করার পরে আপনি আপনার সন্তান, আপনি আমার সন্তানকেও পড়াতে পারবেন, আপনি আপনার ছাত্রছাত্রীকেও পড়াতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি আপনি ভবিষ্যতে কোনদিন টিচার হয়ে যান, তাহলে এগুলো ভালোভাবে বুঝাইতে পারবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে সিটি কোন প্রকার নাউন? ঢাকা ইজ এ বিগ সিটি। ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে সিটি কোন নাউন? এখানে সিটি কোন নাউন? এগুলো সব প্রাইমারিতে আসা প্রশ্ন। না, যেহেতু আগামীকাল রাতে পেইড বেসে ক্লাস আছে, এই জন্য সপ্তাহে ৩ দিন হয়তো দিনে ক্লাস নিতে হবে। রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই ৩ দিন রাত ৮টায় ক্লাস পাবেন, আর বাকি দিনগুলো দিনে করতে হবে। এখন আপনাদের কাছে কোন টাইমটা ভালো মনে হয়? সকাল ১১টা নাকি বিকাল ৩টা? দিনে ৩ দিন, ৩ দিন দিনে ক্লাস হবে। কোন সময় ক্লাস করতে চান? ১১টা নাকি ৩টায়? কালকে পেইড বেসে ক্লাস আছে, রাতে ক্লাস হবে না তো। আচ্ছা, আগামীকাল ঠিক সকালে ১১টায় ক্লাস হবে, বিকাল বেলা ৩টায়। বিকালে ভালো হবে, তাহলে সবাই নামাজ শেষে দেখে নিতে পারবে। আচ্ছা দেখুন, এখানে বলছে ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে সিটি কোন নাউন? ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে সিটি কোন নাউন? সিটি শব্দের অর্থ কি? কোন তো সিটি মানে কি?
সিটি মানে কি শহর। এখানে সিটি মানে শহর, যেহেতু এখানে কোনো নির্দিষ্ট করে কোনো শহরকে না বুঝে সকল অর্থাৎ অনির্দিষ্ট এক জাতীয় সকল শহরকে বোঝাচ্ছে, এর জন্য শহরটা কি হবে, কমন নাউন হবে। আর ঢাকা, ঢাকা কোন নাও, ঢাকা, ঢাকা যেহেতু একটা নির্দিষ্ট স্থানের নাম, এর জন্য ঢাকা হবে প্রপার নাউন। এই যে দেখুন, এই বেসিক গুলো ক্লিয়ার থাকলে ভবিষ্যতে কখনো আটকেবেন না। যেমন সিটি মানে শহর, নির্দিষ্ট কোন শহর না বুঝে অনির্দিষ্ট এক জাতীয় সকল শহরকে বোঝাচ্ছে, এই জন্য সিটি হবে কমন নাউন। আবার ঢাকা, ঢাকা একটা নির্দিষ্ট স্থানের নাম, এই জন্য ঢাকা হবে প্রপার নাউন। সন্ধ্যা ৬টা নিলে সমস্যা হয়ে যায়, যে একসঙ্গে দুইটা ক্লাস নেওয়া অনেক সমস্যা হয়ে যায়। আচ্ছা বলুন তো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ এলিফ্যান্ট? আচ্ছা এলিফ্যান্ট, হ্যাঁ। হুইচ ওয়ান ইজ কমন নাউন? হুইচ ওয়ান ইজ, হুইচ ওয়ান ইজ কমন নাউন? অপশন এতে আছে মার্স, মার্স, ক্লাস, সিতে আছে জুট, জুট, ডিতে আছে মাউথ। হুইচ ওয়ান ইজ কমন নাউন? প্রাইমারি প্রশ্ন। এটা ছিল প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০১১ সালে। আচ্ছা যেহেতু নামাজ আছে, নামাজ শেষ হবে ২টায়, এর জন্য ২টা ৩০ মিনিটে অথবা ৩টায় ক্লাস নেব। হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দেবো, সমস্যা নাই। আচ্ছা কি একজন বলতেছে সব কয়টাই কমন নাউন। দেখুন এই যে এখানে ভুল আছে, বললাম না, সে কোনো কমন নাউন ভালোভাবে বুঝতে পারতেছে না। আচ্ছা, তবে এখন ভুল থাকতে পারার সমস্যা নাই, যখন কমন নাউনের পরে কালেকটিভ নাউন, ন্যাচারাল নাউন করবেন, তখন এই ভুলগুলো দূর হয়ে যাওয়া। আচ্ছা অ্যাজ এ ক্লাস, ক্লাসটা হবে না, ক্লাস হবে কালেকটিভ নাউন। ক্লাস মানে শ্রেণী, শ্রেণীটা হচ্ছে কালেকটিভ নাউন। শ্রেণী, শ্রেণীর কি প্রপার নাউন হবে? মানে শ্রেণীর কি প্রপার নাউন আছে? নাই, এই জন্য শ্রেণী হবে কালেকটিভ নাউন। তো সমজাতীয়, এক সমজাতীয় একটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা বলুন তো, মাছ, মাছ, মাছটা কোন নাউন বলেন তো? মাছ, মাছ কিসের নাম? একটা মাসের নাম, তাই না? মাছ কিসের নাম? মাসের নাম, মাসের নাম। তাহলে যেহেতু এটা নির্দিষ্ট একটা মাসের নাম বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? প্রপার নাউন হবে, তাই না? আচ্ছা ক্লাস, ক্লাস মানে কি শ্রেণী, একত্র, সবগুলো একত্রে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? একত্রে বোঝাচ্ছে। তাহলে অর্থাৎ সকল ছাত্র ছাত্রী মিলা শ্রেণীকক্ষে উপস্থিত হলো, কিসে উপস্থিত হলো? শ্রেণীকক্ষে উপস্থিত হলো। তাহলে শ্রেণী হচ্ছে একটা গ্রুপ, শ্রেণী কি গ্রুপ, তাই না? গ্রুপ, টিম, গ্রুপ, আর্মি কালেকটিভ নাউন, পুলিশ কালেকটিভ নাউন, কারণ এগুলো হচ্ছে কি একটা করে দল, অর্থাৎ যাতে সব বোঝা যাচ্ছে। তাহলে ক্লাসটা কি? কালেকটিভ নাউন। জুট, জুট মানে কি? পাট, জুট মানে কি? পাট, বস্তুবাচক, কি বস্তুবাচক, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর মাউথ, মাউথ কি? জাতিবাচক বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? কমন নাউন হবে।
ট্রুথ ব্যাংক ভিক্টোরি লেঙ্ক। ট্রুথ ব্যাংক ভিক্টোরি। অপশন তিনটাই হবে, সমস্যা নাই। জুট হবে ম্যাটেরিয়াল নাও। আচ্ছা, যেহেতু নাউন এখনো শেষ হয়নি, যেহেতু কেবল নাউনের দুইটা ক্লাস হচ্ছে, এই জন্য সবগুলো অপশন বোঝানো থেকে না বোঝানোই ভালো হবে, তাই না? যেহেতু আমরা কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো করি, এই জন্য এগুলো পরে সবগুলো যখন করবো তখন সবগুলো অপশন বুঝে দিলে তাহলে ভালো বুঝতে পারবেন, তাই না? যেহেতু আমরা শুধুমাত্র প্রপার নাউন ক্লাস করছি কালকে, আর আজকে কমন নাউন করছি, এই দুটো তো আমরা জানি, যে বাইরে তো আর কিছু জানি না, তাই না? জানলেও কিন্তু আমার কাছে তো শেখার নাই, তাই না? আচ্ছা, তাহলে বাদ। এই যে যেমন ব্যাংক, ব্যাংক মানে কি? ব্যাংক, ব্যাংক মানে কি? ব্যাংক। এখন মনে করেন ব্যাংক থেকে কিন্তু প্রপার নাউন আসবে, কারণ ইসলামী ব্যাংক, গ্রামীণ ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্যাংকে তারা। আচ্ছা, তাহলে সোনালী ব্যাংক একটা নির্দিষ্ট ব্যাংকের নাম, তাহলে এটা কি? প্রপার নাউন। হ্যাঁ, গ্রামীণ ব্যাংক একটা নির্দিষ্ট ব্যাংকের নাম, এটা কি নাউন? প্রপার নাউন। সোনালী, গ্রামীণ, ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, সবগুলা ব্যাংক মেলে কি ওর নির্দিষ্ট সকল ব্যাংকে বোঝাচ্ছে এই ব্যাংক। ব্যাংক, ব্যাংক মানে ব্যাংক, এটা কিন্তু কোন নির্দিষ্ট ব্যাংকের নাম বলছি, অনির্দিষ্ট এক জাতীয় সকল ব্যাংকে বোঝাচ্ছে, এর জন্য কি হবে? কমন নাউন। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে? এবং পরে কি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে ক্লাসে? আছে মাউথ জাতিবাচক, এর জন্য। এই যে দেখুন, অনেক ভাই বোন কিন্তু লাইভের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ লাইভে দেখছেন, তারা কোনো কমেন্ট নাই, লাইক নাই, অর্থাৎ বুঝলেও কিছু বলতেছে না, না বুঝলেও কিছু বলতেছে না, এবং পারলেও অ্যান্সার বলতেছে না। এদের সমস্যাটা দূর হবে না। এই জন্য যদি এগুলো বাংলা, ইংরেজি, গণিত, জিকে চারটা বিষয় যদি সম্পূর্ণ ক্লিয়ার করতে চান, তাহলে আপনাকে অবশ্যই মানে চঞ্চল হতে হবে। এই যে প্রশ্ন দেখছেন, যারা আমি ভূতের আগে যারা বলতেছে উত্তর ব্যাংক, তারা কোশ্চেনে দেখা মাত্র অ্যান্সার করতে পারবেন, তাই না? তারা 2 থেকে 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবেন, তাতে কিন্তু চিন্তা ভাবনার কোনো প্রয়োজন নাই, প্রশ্ন দেখা মাত্র অ্যান্সার করতে পারবেন। আর এই যে যারা এখন চুপ করে আছে, তারা ভাববে যে আসলে কমন নাউন কোনটা, কমন নাউন কোনটা, কি ট্রুথ আছে, ফিক্টর আছে, ব্যাংক আছে, কোনটা হবে, এই ভাবতে ভাবতে সময় চলে যাবে। ক্লিয়ার? ক্লাস আর তিন চারটা বুঝাবো, তাহলে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, what kind of noun is infant, short, studentship, army? infant, short, army। এই প্রশ্নটা কিন্তু বিসিএস এবং প্রাইমারি সব বিভিন্ন চাকরি পরীক্ষা বারবার আসছিল।
আচ্ছা, অনেকে তো অ্যান্সার দিচ্ছেন যে ইনফ্যান, এই ইনফ্যান শব্দটার অর্থ কি বলেন তো? আচ্ছা, বলেন তো শুনি যে ইনফ্যান শব্দটার অর্থ কি? তাহলে হুইচ ওয়ান ইজ কমন নাউন? অপশনে এতে আছে ইনফ্যান, বিতে আছে ছল, সিতে আছে আর্মি। এখানে আর্মি, আর্মি কিন্তু একটা দল, তাই না? সৈন্যদের দল, তাই না? তো যেহেতু আর্মিটা একটা দল, এই জন্য আর্মিটা কি হবে? কালেকটিভ নাউন। আর্মি কি হবে? কালেকটিভ নাউন। সল্ট মানে কি? লবণ, লবণ বস্তুবাচক, তাই না? তো লবণটা কি হবে? ম্যাটেরিয়াল নাউন। ইনফ্যান, ইনফ্যান শব্দটির অর্থ হচ্ছে শিশু। ইনফ্যান্ট শব্দটি অর্থ হচ্ছে কি? শিশু। তাহলে এখানে কিন্তু আমরা বলি না যে বেবি, শিশু এক হয়। তাহলে এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো শিশু না বুঝিয়ে অনির্দিষ্ট করে এক জাতীয় সকল শিশুকে বোঝাচ্ছে। এই জন্য ইনফ্যান্টটা হবে কমন নাউন। যেমন ম্যান, মানুষ, নির্দিষ্ট কোনো মানুষকে না বুঝিয়ে অনির্দিষ্ট এক জাতীয় সকল মানুষকে বোঝা, এজন্য ম্যানটা হচ্ছে কমন নাউন। আবার রিভার, রিভার মানে কি? নদী। তাহলে নদীটা কিন্তু হচ্ছে নির্দিষ্ট একটা নদীকে না বুঝিয়ে অনির্দিষ্ট করে এক জাতীয় সকল নদীকে বোঝায়। তাহলে সে নদীটা কি? রিভার কি হবে? কমন নাউন হবে। তেমনি ইনফ্যান্ট, শিশু, নির্দিষ্ট করে তো বোঝাচ্ছে না নাকি? যেহেতু সকল শিশুকে একত্রে বোঝাচ্ছে, এই জন্য ইনফ্যান্ট কি হবে? কমন নাউন হবে। চাইল্ড, দিতে আছে স্টুডেন্ট, শিপ। কোনটা উত্তর হবে বলুন? এইটা করলে শেষ হয়ে যাবা। সাউন্ড সিস্টেম, বলছি মাইক্রোফোন একটু সমস্যা। তবে ক্লাস করতে করতে বুঝতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা দেখুন, হুইচ ওয়ান ইজ কমন নাউন নাকি? অপশন এ আছে চাইল্ড, বিতে আছে ছল, সিতে আছে আর্মি, স্টুডেন্ট হিসেবে। চার অর্থ কি? শিশু। কি? শিশু। ইনফ্যান্ট শব্দটার অর্থ হচ্ছে শিশু, চাইল্ড শব্দটার অর্থ হচ্ছে শিশু। যেহেতু এখানে নির্দিষ্ট করে কোনো শিশুকে না বুঝে অনির্দিষ্ট এক জাতীয় সকল শিশুকে বোঝাচ্ছে, এই জন্য চাইল্ড কি হবে? কমন নাউন হবে। আচ্ছা, আজকের আজকের ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কে কে ছিলেন? এমন কেউ আছেন যে আজকে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত করছেন? কমন নাউন পুরো ক্লাসটা আজকে করছেন। আচ্ছা, যা
তো আজকে ক্লাসটা আপনাদের কেমন লাগলো? তো যারা যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত হলেন কিংবা অল্পক্ষণ আগে লাইভের সঙ্গে যুক্ত হলেন, তাদের মধ্যে 19তম নিবন্ধন পরীক্ষা কে কে দেবেন এবং 19তম নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন আছে কার কার? এভাবে প্রতিদিন ফ্রি ক্লাস পাচ্ছেন নাকি? আচ্ছা শুনুন, আপনার জীবন বদলে যাবে। 5টা মিনিট সময় ব্যয় করে এখানে দেখুন। 5টা মিনিট আপনার জীবন কত দিচ্ছে একদম বদলে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের পেইড ব্যাচের কে কে আছেন? যারা আজকে ক্লাসটি করতেছেন তাদের মধ্যে আমাদের পেইড ব্যাচের কে কে আছেন এবং আপনারা পেইড ব্যাচ থেকে ক্লাস করে কেমন উপকৃত হচ্ছেন? দেখুন, 19তম নিবন্ধন ফুল কোর্স বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এবং ইংরেজি। বাংলা 30+ লাইভ ক্লাস, তারপরে গণিত 30+ লাইভ, সাধারণ জ্ঞান 30+ লাইভ, ইংরেজি 30+ লাইভ, সর্বমোট 120+ লাইভ ক্লাস, 50+ পরীক্ষা এবং ডেইলি স্টাডি রুটিন। ডেইলি স্টাডি রুটিন হচ্ছে, ভালো করে একটু লক্ষ্য করে মনোযোগ সহকারে একটু মনোযোগ সহকারে শুনুন, দেখবেন একদম জীবন বদলে যাবে। 19তম আমাদের এই ফ্রি কোর্সের পাশাপাশি 19তম নিবন্ধন স্পেশাল ব্যাচে ভর্তি চলতেছে, অর্থাৎ তৃতীয় ব্যাচে। সেখানে 4টা বিষয় সম্পূর্ণ ক্লাস হবে, অর্থাৎ অর্থাৎ বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ইংরাজি 30 করে 120+ লাইভ ক্লাস হবে, তারপর 50+ পরীক্ষা হবে বা ডেইলি স্টাডি রুটিন হবে। অনেক মেধাবী ভাই বোন আছে যারা সঠিক গাইডলাইনের অভাবে এবং রুটিন অনুযায়ী পড়াশোনা না করার কারণে চাকরির পরীক্ষা টিকতে পারে না। এই জন্য আমি দিচ্ছি ডেইলি স্টাডি রুটিন, অর্থাৎ প্রতিদিন কি পড়তে হবে, কোনটা পড়তে হবে, কোনটা নোট করতে হবে, কোনটা বাদ দিতে হবে, সবকিছু এই রুটিনে উল্লেখ থাকবে। এবং আপনাকে প্রতিদিন কয় ঘন্টা পড়তে হবে সব সব রুটিনে উল্লেখ থাকবে। এই রুটিন অনুযায়ী 3 মাস পড়াশোনা করলে শুধুমাত্র 19তম নিবন্ধন না, বিসিএস প্রাইমারি নিবন্ধন, খাদ্য অধিদপ্তর, ভূমি অধিদপ্তর, ইউনিয়ন সমাজকর্মী সহ সকল চাকরির পরীক্ষায় 100% থেকে যোগ্যতা রাখবেন। তো অনেক মেধাবী মধ্যবিত্ত ভাই বোন আছেন যা বেশি টাকার কারণে বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারতেছে না, তাদেরকে আমি 4টা বিষয় সম্পূর্ণ কোর্স মাত্র 350 টাকায় সুযোগ দিচ্ছি। 350 টাকা, যা শুধুমাত্র 50 জন, প্রথম 50 জন। এটা 19তম নিবন্ধন দ্বিতীয় ব্যাচ। প্রথম 50 জন 350 টাকায় ভর্তির সুযোগ পাবে। তার মধ্যে অনেকে হয়তো টাকা পাঠাইছে, আবার অনেকে কালকে ভর্তি হতে চাইছে। এর জন্য অনেকজন মানে হয়ে গেছে। যদি কেউ ভর্তি হতে চান তাহলে দ্রুত
যদি কেউ ভর্তি হতে চান তাহলে দ্রুত মানে এখনই বিকাশে অথবা নগদে যদি আপনার স্বপ্ন থাকে যদি আপনার স্বপ্ন থাকে যে যে 19তম নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়া কিংবা প্রাইমারি পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়া কিংবা ইউনিয়ন সমাজকর্মী খাদ্য অধিদপ্তর ভূমি অধিদপ্তর সহ যে কোনো চাকরি পরীক্ষা যদি 100% লেখার ইচ্ছা থাকে তাহলে আপনি দ্রুত পেড কোর্সে ভর্তি হয়ে যান। আমি কথা দিচ্ছি এই কোর্সটা করলে আপনি যে কোনো চাকরি পরীক্ষা টিকার জন্য 100% যোগ্যতা রাখবেন এবং যে কোনো চাকরি পরীক্ষা 100% টিকবেন। এর রুটিন অনুযায়ী 3 মাস পড়াশোনা করলে যে কোনো চাকরি পরীক্ষা 100% টিকবেন। তো যারা টাকা বিকাশে সেন্ড মানি করেছেন তারা একটা স্ক্রিনশট এই পেজে মেসেঞ্জারে দিয়ে রাখুন। আমি ক্লাস শেষে আপনাদের সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। আর যারা এখন সেন্ড মানি করেনি তারা দ্রুত এই মুহূর্তে সেন্ড মানি করেন। আর যারা কালকে ভর্তি হবেন 100%, মানে কালকে যারা একদম 100% ভর্তি হবেন, আজকে যেহেতু রাত হয়ে গেছে দোকানে যাওয়াতে পারতেছেন না, তারা আমাকে মেসেজ করুন। এখন মেসেজ করে আপনার সিটটা কনফার্ম করে রাখুন যাতে কালকে আপনার ওই 50 জনের মধ্যে জায়গা দিতে পারে। কারণ 50 জন হয়ে গেলে তো আর সুযোগ পাবে না তারা। এই জন্য যেহেতু এখনো অনেক রাত দোকানে যেতে পারতেছে না, অর্থাৎ কালকে 100% ভর্তি হবে না, তারা আমাকে মেসেজ দিয়ে রাখুন। আমি ক্লাস শেষে 50 জনের মধ্যে আপনাকে জায়গা করে দেব। আমি কথা দিচ্ছি এই কোর্সটা আপনার জীবনের সেরা কোর্স হবে ইনশাল্লাহ। এই কোর্স করার পরে আর কোনো জায়গায় আপনার টাকা দিয়ে কোর্স কিনতে হবে না। নিবন্ধনে আগের দিন পর্যন্ত ক্লাস করতে পারবেন এবং এবং প্রাইমারি বিশেষ নিবন্ধন প্রাইমারি সহ সকল চাকরির পরীক্ষা 100% সাপোর্ট পাবেন। যেহেতু এটা পিলির জন্য ভর্তি নিচ্ছি, কিন্তু আমি আপনাদের পিলি লিখিত ভাইবা পর্যন্ত সাপোর্ট দিয়ে যাবো। অর্থাৎ এই পেজে যে পেজে ক্লাস দেখতেছেন এই পেজে স্ক্রিনশট দেন। আর যারা বলতেছেন কালকে ভর্তি হবেন তারা অবশ্যই মেসেজ দিন পেজে। অথবা শান্তিতে আফরিন অথবা ও স্পর্শ বিলাস এদেরকে মেসেজ দিয়ে রাখুন, তাহলে কালকের মধ্যে ভর্তি হয়ে যেতে পারবেন। তো অনেক ভাই বোন আছে যারা আমার পেড কোর্স করতে 5 থেকে 6 মাস ক্লাস করতে পারবেন, সমস্যা নাই। এই কোর্সটা করলে আপনি যে কোনো চাকরি পরীক্ষা 100% টিকবেন। তো যারা এখনো ভর্তি হননি তারা দ্রুত বিকাশ অথবা নগদে, বেশি না 350 টাকা সেন্ড মানি করুন। মাথায় রাখবেন 50 জন হয়ে গেলে কিন্তু আর সুযোগ পাবেন না। 50 জনের লাস্ট সুযোগ। যদিও আজকে কোর্স ফি 410 টাকা ছিল, কিন্তু অনেকে অনুরোধে 350 টাকা রাখছি। আর পরে হাজার হাজার টাকা দেই, পরে হাজার হাজার টাকা দিয়ে এই কোর্স কিনতে পারবেন না। কথাটা মাথায় রাখেন। 100% যে কোনো চাকরির পরীক্ষা টিকবেন। তো আজকে কে কে ভর্তির জন্য টাকা পাঠাইছেন? একমাত্র আমার পেইড ব্যাচের স্টুডেন্টরাও বলতে পারবে যে আমি পেইড ব্যাচে আসলে কিভাবে ক্লাস নেই এবং তারা কতটুকু উপকৃত হচ্ছে। এক্সাম এই 50 প্লাস পরীক্ষা
সবগুলো পরীক্ষা গুগল ফর্মে হবে। এটা দেখুন আমি ফ্রি কোর্সে তো 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত ক্লাস করা, তাহলে বুঝেন পেড বেসে আর কিভাবে ক্লাস নেব। তাছাড়া আমাদের আমাদের গ্রুপে অনেক 2-4 জন অ্যাডমিন আছে, তাদের কাছে এগুলো এখন দুধ ভাত, সব পানে। তাদের কাছে একটা মেসেজ করলে সব সময় সহযোগিতা করবে। তাছাড়া তো আমি আছি, কোনো সমস্যা নাই। আপনি নিবন্ধনের টাইপ ছাড়া অন্য অন্য কোনো কিছু নিয়েও যদি আমার কাছে জিজ্ঞেস করে কিংবা বুঝে চান, সব ক্লিয়ার করে দেব। অর্থাৎ আপনি অর্থাৎ আপনি পেড বেসে ভর্তি হওয়ার পরে আপনার চাকরিতে থেকে সব দায়িত্ব আমি নেব, তবে আপনাকে শুধু করতে হবে। আর তাহলে কালকে বিকেলের মধ্যে টাকা দেবেন, তাহলে এখনই মেসেজ করে রাখুন, সমস্যা নাই। তো আগামীকাল 3টায় ক্লাস করতেছেন? আগামীকাল বিকাল 3টায় ফ্রি ক্লাস হবে। কালকে ম্যাথ ক্লাস হবে। ক্লাসে কে কে উপস্থিত থাকবেন? আগামীকাল বিকাল 3টায় ফ্রি ক্লাসে কে কে থাকবেন? এই যে কয়েকজন আছে, আজিম, সানজিদা, তেরিন, তারপরে হচ্ছে কাশিমা, এরা আজ থেকে 5-6 মাস হচ্ছে ভর্তি হয়েছে। এরা আমার একটা ক্লাসও মিস দেয় না। এরা আমার এতটা ফিদা যে কোনোদিনই একটা ক্লাসও মিস দেয় না। ক্লাস করে এরা নিজেরাই বলতে পারবে যে এদের কতটুকু উন্নতি হয়েছে। এরা এখন প্রশ্ন দেখে মাত্র অ্যান্সার করতে পারে। এর জন্য করতে দিচ্ছে এই কোর্সটা আপনার জীবনের সেরা কোর্স হবে ইনশাল্লাহ। ভর্তি হয়েছে। তো ফ্রি ক্লাস করে আপনারা উপকৃত হচ্ছেন তো? মানে ফ্রি ক্লাস চালিয়ে যাবো নাকি বাদ দেবো? ফ্রি ক্লাস করে আপনাদের কেমন উপকৃত হচ্ছে একটু বলবেন? তাহলে ফ্রি ক্লাস নেওয়ার আগ্রহ আর আমার বেড়ে যাবে। যে আপুদের নাম বলছে সে আপুগুলো 5 থেকে 6 মাস আগে ভর্তি হয়েছে, এখনো ক্লাস করতেই পারতেছি। এই পেজে মেসেজ করুন। তো শুনুন, একটা কথা বলি। এই যে আপনারা যারা লাইভ ক্লাসটা দেখতেছেন না, তারা অনেকেই এমপি দিয়ে ক্লাস দেখতেছেন, আবার অনেকে ওয়াইফাই দিয়ে ক্লাস করতেছেন, তারা আচ্ছা একটা এমবি মাসে কিন্তু 500 টাকা খরচ হয়, তাই না? এমবি তুলতে মাসে 500 টাকা খরচ হয়, যা 1 মাসের মধ্যে সব শেষ। ওয়াইফাই নিলেও মাসে 500 টাকা বিল দিতে হয়, যেটা 1 মাসেই শেষ।
কিন্তু বিনিময়ে আমরা তেমন কিছু পাই না, ক্লাস করলে উপকৃত হয়, কিন্তু ভিডিও দেখলে কিংবা সারাদিন ফেসবুক চালালে কিন্তু কোনো উপকৃত হয় না, ওই না। আর এটা 300 টাকা আপনি 5-6 মাসে কোর্স পাচ্ছেন, 120+ লাইভ ক্লাস পাচ্ছেন, 50+ পরীক্ষা পাচ্ছেন, আবার প্রতিদিন রুটিন অনুযায়ী পড়াশোনা করতে পারতেছেন। এত সুযোগ আপনাকে কেউ দেবে না। তো এই জন্য বলতেছি যে ভর্তি হয়ে যান, আপনার জীবনের সেরা কোর্স হবে এটি। একটা কথা খেয়াল রাখুন, সারাদিন ফেসবুক চালিয়ে আড্ডাবাজি করে কোনো লাভ হবে না। দিন শেষে আপনার যদি ক্যারিয়ার উজ্জ্বল না হয়, তাহলে কেউ আপনাকে দাম দেবে না, তাই না? একটা চাকরি না পেলে সবার কাছে আপনি অসহায় হয়ে থাকবেন, অবশ্যই অসহায় হয়ে থাকবেন। একটা পর দেখবেন ফ্যামিলি অর্থাৎ মা বাবা ছাড়া কেউ আপনার দিকে তাকাবে না, যদি একটা ভালো চাকরি না পান। অথচ যদি একটা ভালো চাকরি অথচ একটা যদি ভালো চাকরি পান, তাহলে দেখবেন আপনি সবাইকে পাশে পাবেন। এই জন্য প্রিয় কলিজার ভাই বোন, সবার কাছে একটা উদ্দেশ্য বলতেছি, সময় অপচয় না করে সময়টাকে কাজে লাগান, ভর্তি হয়ে যান, ইনশাআল্লাহ জীবনে সফলতা আসবে। সব থেকে মজার বিষয় কি জানেন, যে ডেইলি স্টুডি রুটিন, কোনো ফাঁকিবাজি করতে পারবেন না, প্রতিদিন রুটিন অনুযায়ী পড়াশোনা করতে পারবেন। তো আজকের মতো ক্লাস এখান থেকে শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা কালকে ভর্তি হবেন তারা পেজে মেসেজ দিন, আর যারা ভর্তি হয়েছেন তারা পেজে স্ক্রিনশট দিন, আমি এখন সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। আর দেখা হচ্ছে আগামীকাল বিকাল 3টায় একটা দারুণ ক্লাস হবে, তাও আবার গণিতে। ইনশাআল্লাহ কালকে একটা সেরা ক্লাস হবে, কালকে গণিত ক্লাস করলে বুঝতে পারবেন। পেজের নাম তো এটাই তো পেজ, যে পেজে লাইভটা দেখতেছেন বিদ্যুৎ ছাদ, এটাই তো পেজ। অথবা এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, তাহলেই হয়ে যাবে। তো আজকের মতো ক্লাস এখান থেকে শেষ। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল বিকাল 3টায়। আল্লাহ হাফেজ।